এই মাহফিল ইয়ানোর যে পবিত্রতা রক্ষা করছে না ওনারা, এটা শরীয়ত বিরোধী হন হাস চলতো না, মেলা বসা যাইতো না। ইয়ান যে ওনারা আগে বাগে হয়ে ফেলাইন বেশি খুশি লাগে, কারণ কিয়া আল্লাহ ভালোবাসে দে দুই শ্রেণীর মানুষের, দুই শ্রেণীর মানুষের আল্লাহ বেশি মোহাব্বত করে, পছন্দ করে, ভালোবাসে। এক নাম্বার, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহর কাছে বেশি বেশি করে, যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতাকে নাপাকে শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হয় না, যারা সব সময় পবিত্রতা অর্জন করে, যাদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত থাকে, যাদের সব সময় কলব উনাদের অন্তর মসজিদের দিকে ঠাঙ্গানো থাকে, নবীর মাহফিলের দিকে ঠাঙ্গানো থাকে, এই রকম পবিত্রতা অর্জনকারী পবিত্র মানুষকে আমার লামখানের খোদা বেশি বেশি ভালোবাসেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহর ওলিদের দামান ধরলে, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করলে লাভ আছে না নাকি নাই? আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে 25 নম্বর পারা, মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে না নাকি নাই? আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। বান্দা, কিয়ামত দিবসে, কিয়ামতের ময়দানে অন্তরঙ্গ বন্ধু পরস্পর শত্রু হয়ে যাবে। আপনার অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত, যেই বন্ধু আপনার সাথে উঠা বসা চলাফেরা সব সময় ছিল আপনার পাশে, কিন্তু কিয়ামতের ময়দানে সেই অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত শত্রু হয়ে যাবে। আল্লাহ বলেন পরস্পর শত্রু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, কিয়ামতের ময়দানে অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত পরস্পর দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি, পরহেজগার, দিনদার, ঈমানদার, যারা আল্লাহর ওলি, হযরতে আল্লামা ইসহাক শাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, কোনো শুবা নাই, খারাপ গুমান করার কোনো কল্পনা, এইরকম কোনো মৌকা সুযোগ নাই। আল্লাহ বলেন বান্দারে ইল্লাল মুত্তাকিন, এইরকম মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানেও আমাদেরকে ভুলবে না, আমাদের পাশেই থাকবে। আল্লাহর বান্দাদেরকে সুপারিশ করে ঘরে জান্নাতের মধ্যে ঢুকাই দেবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম बना दो मेरे सीना को मदीना, निकालो बार गम से ये सफीना। सलातुन या अलैकुम। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর বান্দাদেরকে ভুলবে না। ওনারা দুনিয়ার জমিনেও আমাদের উপকার করতেছে। এখনো পর্যন্ত মাজার শরীফে গেলে আল্লাহর ওলিদেরকে সালাম করে, জিয়ারত করে, ওনাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ সাথে সাথে দান করে। ঠিক না বেঠিক? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইন্নাল্লাহা তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদ ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউন ওয়া ইয়ানসুরুনা আউলিয়াআহুম ওয়া ইউদাম্মিরুনা আ'দাআহুম ইনশাআল্লাহু তাআলা। ও
ফটিক শরীর আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানসীন মা খালা মা বোনেরা, অন্তরের খান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হযরত আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীদেরকে, শহীদদেরকে, ওলিদেরকে এমন পাওয়ার ক্ষমতা দান করেছেন, দুনিয়ার যেখানে মন চাই সেখানে মুহূর্তের ভিতরে যেতে পারে। এমনকি ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, আল্লাহর ওলিরা তাদের ভক্তদেরকে, তাদের গোলামদেরকে, শাগরিদদেরকে মদদ করতে পারে, সাহায্য করতে পারে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ওলি হয়েছেন আমল করে করে, আল্লাহর কথা মেনে, আল্লাহর হুকুম হাকাম মেনে, আমার নবীর কানুন মোতাবেক জীবন যাপন করেছেন। ইনারাই আল্লাহর ওলি হয়েছেন। ঠিক না বেটি? নামাজ নাই, রোজা নাই, দিন ধর্ম নাই, আমল নাই, তাহলে আমরা আল্লাহর ওলি হতে পারবো? পারবো না। আল্লাহর ওলি হওয়ার জন্য আমলের প্রয়োজন, আমল লাগবে। হুজুর, আমরা তো আল্লামা ইসহাক শাহ রহমতুল্লাহ আলাইহির উরস শরীফে এসেছি হুজুরের নেগাহে করম পাওয়ার জন্য, ফুয়ুজাত লাভ করার জন্য। হে লাভ করতে পারবেন। আল্লাহর ওলিকে মুহাব্বত করা মানি আল্লাহর ওলিদের জীবনী ফলো করা, তারা কিভাবে জীবন যাপন করেছেন। এক ওয়াক্ত নামাজ তো তরক করে নাই, রমজান মাসের রোজা তরক করে নাই। ঠিক না বেঠিক? ওনারা যেইভাবে জীবন যাপন করেছে, আমাদেরকে ওনাদের মতো জীবন যাপন করতে হবে। তাহলে দুনিয়ায় শান্তি, মওতের বিছানায় কলমা নসিব হবে, কবরের ভিতরে আরামের বিছানা পাবো, কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত লাভ করে জান্নাতের মেহমান হয়ে যাব। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর হক জলওয়ানো মা তা মুঝে मालूम न था, शक्ल इंसान में छुपा ता मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आय अनुरोध गुज्जुम दे অত্র এলাকার আর মুরব্বী বাফল যুবক ভাইল অনরে কিনে মাহফিল চলিয়াইন, সুন্দর রক্ষা করন। মাহফিলের মধ্যে বইবের সুন্দর পরিবেশ আছে বা আর হইন্য পারি আজ এর মাহফিল ইয়ান হয়তো আর জীবনের শেষ মাহফিল হইতে পারে। ঠিক না বেটি গবা? তো জীবনের শেষ মাহফিল হইলি ইয়ান্তি যদি চোখর কোনো দি ফানি সারি দি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলি, আল্লাহ যখন গুনাহ মাফ করে দিব, আল্লাহ যদি আর তওবা কবুল করিলি, আল্লাহর নেককার বান্দা বনিয়ের কবর যাইতে পারলে আর কোনো টেনশন আছে না? নাই, চিন্তা নাই। কবরের মধ্যে আরামে থাকিত পাইজুমবা, নতুন দুলার মতো ঘুমাইতে পারিবা। তো এতাল্লাই অনুরোধ করজুম দে আইয়ের দেখালিয়া সূর্যের আলো দেখিবন দে গ্যারান্টিয়ান খনিকের ফগড়ন নাই। নজানে খাল্লা বলি কাফনের দোয়ানোর মধ্যে কাফনের হত তৈয়ারি যার গইবা, নজানে খাল্লা বলি সিএনজি গাড়ির মধ্যে দুও মাইক বাঁধিয়ে রে মতর পাবলিসিটি চলিবার প্রস্তুতি লর। খন্দা কুদাল লই খারা খারা কবরস্থানত যার গই কবর খনন করি বাল্লাই। এলাকার মা খালা মা বোনল অনরা ওযু কালাম বানায় পাক পবিত্র স্থানত বই, পর্দার ভিতরে বই বই এর কোরআন হাদিসের আলোকে ওয়াজ শ্রবণ করন। আর মুরব্বী বাফল যুবক ভাইল অনরা মাহফিল চলিয়াইন বা এটা মাহফিলত বইলি জামারে দজ্জদ কলবিয়ান পরিষ্কার হইব। এটা যখন কোরআন শরীফ তেলাওয়াত করিবন, কোরআনের কথা উনিবন, আল্লাহ হদ্দা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। অবন্দা যত কোরআন তেলাওয়াত করিবা, কোরআন হাদিসের কথা উনিবা, তোমার
ঈমান তাজইব, ঈমান কমবে না, বরং সে যাদাতহুম ঈমানা, তোমাদের ঈমান বাড়তেই থাকবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মারহাবা ইয়া জলওয়াগর হো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়াগর হো রহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া মারহাবা। তাহলে আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করতে হবে। মাজারে আসলাম, জিয়ারত করব, ফুয়ুজাত হাসিল করব, একটা নিয়ত আছে না নাকি নাই? আমার নবী বলেন আগামী কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইউসফু আহালুন নার, জাহান্নামীদের খাতার আছে, ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নিয়ে যাচ্ছে। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, সেই দিকে একজন জান্নাতি মানুষ জান্নাতে যখন চলে যাচ্ছে, কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের কাতার হবে 120 কাতার। 120 কাতার। 120 কাতারের মধ্যে অন্যান্য নবীদের উম্মতের কাতার হবে মাত্র 40 কাতার, আর বরাবর 80 কাতার হবে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, আমার মদিনার রাসূলের উম্মতদের কাতার। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর নবীর উম্মত বেশি হবা, ঠিক না বেঠিক হবা? আর রাসূলের উম্মতের কাতারই বোধ 80 কাতার। 120 কাতার উম্মতি, 40 কাতার অন্যান্য নবী হলর উম্মত হলর কাতার হবা। আর নবীর উম্মত হলর কাতারই বোধ 80 কাতার। এনিলে জান্নাতি মানুষ আজ যখন জান্নাত যার, জাহান্নামী হলর কাতারের ভিতরতুন একজন দেখিয়ে ডাক মারগি, ইয়া ফুলান, ও অমুক, আমা তারিফুনি, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আমি তো জান্নাতে যাব। হুজুর আপনি কি আমাকে চিনেন না? আপনি কে? হুজুর আনাল্লাযী সাকাইতু লাকা শারবাতান মা। ও আল্লাহর ওলি, আমি দুনিয়ার জমিনে থাকতে আপনাকে বড় মুহাব্বত করেছি, আপনাকে শরবত পান করাইছি, আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছি, আপনাকে আমি পায়জামা পরাইছি, আপনাকে অনেক খুশি করেছিলাম, আপনাকে ওযু করার জন্য এক বদনা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। হুজুর আজকে আমার আমল নাই, আমি গুনার গাঁটটি নিয়ে যখন কিয়ামতের ময়দানে আসলাম, আল্লাহ হুকুম করেছে, ও ফেরেশতা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। ও মুত্তাকি, পরহেজগার, দিনদার, ইমানদার, আল্লাহর ওলি, আমি তো দুনিয়ার জমিনে ভালো আমল বেশি করতে পারি নাই, কিন্তু আমার অন্তরে আপনাদের মতো ইমানদারদের মুহাব্বত ছিল। আমি আপনাদেরকে মুহাব্বত করেছি, আপনাদের কথাগুলো শ্রবণ করেছি, আপনাদের যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হাদিয়া বকশিশ দিয়েছিলাম। হুজুর আজকে কিয়ামতের ময়দানে আমার পক্ষে একটু করে সুপারিশ করো। আমার নবী বলেন, অবা মেশকাত শরীফ ও হাদিসটা আছে, আমার নবী বলেন সাথে সাথে আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ও আল্লাহ এই যে জাহান্নামীদের খাতারের মধ্যে একজন জাহান্নামী দেখা যায়, ওনার কিন্তু ভালো আমল নাই, উনি তো দুনিয়ার জমিনে আপনার বন্ধুদেরকে মুহাব্বত করেছে, আল্লামা ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি মুহাব্বত করেছে। ও আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমাকে ও চিনতে পারলো, আমাকে ডেকে ডেকে বলতে লাগলো, হুজুর আপনি আমাকে ছেড়ে কিভাবে জান্নাতে যাবেন? ও আল্লাহ আমি উনাকে ছেড়ে জান্নাতে যেতে পারবো না, উনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমি সুপারিশ করতেছি। আমার নবী বলেন এক নম্বরে সুপারিশ করবে আল আম্বিয়া, আল্লাহর নবীগণ সুপারিশ করবে, সুম্মাল উলামা, এইরকম আল্লাহর ওলি আলেম সমাজ সুপারিশ করবে, সুম্মা শুহাদা, আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করেছে শহীদগণ আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলবে, আল্লাহ ইনার জীবনের গুনাহগুলো মাফ করে
দাও, জান্নাত দান করো। আমার নবী বলেন ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সুপারিশ কবুল করে ওই বান্দাকেও জান্নাত দান করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারি জার, মাফ করে দাও মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কবুল করুক, বড় করে হন না আমিন। আসলে মাহফিল বেশি দরকারের বোধে আর যুবক ভাই হলো তুমি ঠিক না বেটি গবা আর যুবক ভাই হলো তুমি মাহফিল বেশি দরকার কেন করি অনারা ভবিষ্যৎ ইয়ান উজ্জ্বল করিবন সুন্দর করিবন কিভাবে জীবন যাপন করিবন দাম্পত্য জীবনত কদম রাখিবন দে কিভাবে অনতুন চলা ফুরিব ব্যবসা কিভাবে করিব লেনদেন বেগিন জানার নাম দরকার আছে না নাকি নাই ইব 1 ঘন্টা ক্লাস মনে করেন না বা মাদ্রাসা দেখছেন দেরি ক্লাস শুরু হয়ে দে উজুত্তা না খর অনারা দিলের খান্দি শ্রবণ করিবন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিয়া গুণের সঠিক সমঝ দান করুক, জোরে বলি আমিন। সালাতুনিয়া আলাইকুম मेरे बिरद लब है नबी नबी मेरा दिल मुकाम हबीब है मैं मरीज इश्क़ रसूल हो वो हबीब मेरा तो बीब है मेरे बिरद लब है नबी नबी सलातुनिया अलैकुम। তাহলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে মুহাব্বত করলে লাভ আছে কি নাই? দুনিয়াতেও লাভ কিয়ামতের ময়দানেও লাভ। আল্লাহর ওলিরা আমাদেরকে ভুলবে না, আমাদের পক্ষে সুপারিশ করবে। আমার নবী বলেন ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, আল্লাহর ওলিদের সুপারিশ রদ করা হবে না, তাদের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে আল্লাহর ওলির সাথে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুদাম্মিরুনা আ'দাহুম ইনশাআল্লাহু তাআলা। আবার যারা আল্লাহর ওলিদেরকে দোষ দিদার নজর দিয়ে আর চোখ কোনা চোখ দিয়ে দেখবে, তার মানে যারা গুস্তাখি করবে তাদের জন্য দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ। হাদিসে কুদসির মধ্যে আসতেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আল্লাহর ওলিদের সাথে গুস্তাখি রাখবে দুশমনি রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ ঘোষণা করছে তো বা কি ঘোষণা করিকে দে যুদ্ধ ঘোষণা করছে দে একতাল্লাই কিতাব মধ্যে লেখে দে একজন মজজুব আল্লাহর ওলি ফকির সুরতের মানুষ বাজারও দে আড়ি আড়ি যার গুদি ফরনম মধ্যে সুন্দর হওয়া সুরো দেখানো যার এনে ট্যাং মধ্যে স্যান্ডাল ফুট যদি ইনো ফাড়া কারণই বললো দুনিয়ার লহনো সম্পর্ক নাই ই বেসাদ শুধু দুনিয়ার তাকিয়ে রে আখেরাত ইয়ার সুন্দর করি বেল্লাই খ্যান করি আয় আল্লাহ তো আল্লাহ রসুলের রাজি করছুম আল্লাহর ওলি হলে খাঁদে খাঁদিয়ে রে আল্লাহর কাছে ফরিয়াদ করছে নাকি ন গরো বা আর আপন খবর নেই দিয়া আর বাইল আর মুরব্বী বাফল যুবক বাইল এতাল্লাই অনরা
প্যান্ডেলের বাইরে এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা ন করি। নবীর মাহফিল ইনার রসুল সাইর হই আল্লাহ দেখের ফেরস্ত হলো ক্যামেরা করেন নাকি নগরের অবা ইং করতে লাগে কিন্তু দুনিয়া সাইবাল্লাই ফেরস্ত হলো জিং ঘরের ইন তো মারা যাওয়ানোর পরে অনে দেখিবন আয় দেখুম কিয়ামতের ময়দান মধ্যে আরা বেগুনিন ফাইম এতাল্লাই বিশ্বাস করিয়ে রে ইমানের মজবুত করিয়ে রে মাহফিলত বইয়ন ইন দুনিয়া আল্লাহ নবা আর জিন গরির আজিয়ে নামাজ পড়িতে রোজা রাখিতে তারাবির নামাজ সাহারি ইফতার আজি যে কোরআন শরীফ তেলাওয়াত জিকির আজকার নবীর মাহফিল ওর শরীফ মধ্যে শুনতে এর যা গরির বিয়াকিন আখিরাত শান্তি লাই ঠিক না বেটি কো বা জন্ম করিব না কবর মধ্যে হারিয়ে যাব একদিন আমি রবনে ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনে ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনে ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনে ভুবনে চিরদিন সালাতুনিয়া আলাইকুম আরে আরে জারগো বা ট্যাং উম্মতি যে স্যান্ডেল আছিল হদিন ও ফাড়া জোড়া আরে আরে জারগই বর্ষাকাল বৃষ্টি হইয়ে দেয় রাস্তাঘাট ব্যাগু বিজিগি এখনের রাস্তা কত সুন্দর বা একবার উন্নত চলাফেরার রাস্তা দুনগরাই হতে সময় রাস্তাও কেঁচা আছিল তো বৃষ্টি হই একেবারে খাদা যুক্ত এই মজুজুব আল্লাহর ওলি ফকির সুরতের মানুষ যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে রাস্তার পাশে বসে বসে একজন পুরুষ একজন মহিলা সরাসরি প্রকাশ্যভাবে মানুষের সামনে রাস্তার পাশে বসে বসে কথা বলতেছে বড় করে বলেন না নাউজুবিল্লাহ ও মা খালা মা বোন আপনাকে পর্দা করতে হবে পর্দা করা ফরজ এমন কি আপনার কণ্ঠস্বর পর্যন্ত আওয়াজ পর্যন্ত আরেকজন বেগানা পুরুষ শুনতে পারবে না ও মহিলা সমাজ আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ আমার নবী বলেন যেই মহিলা ৬০টা কাজ করতে পারবে ওই মহিলার জন্য আটকানা জান্নাতের দরজা খোলা হবে আল্লাহ ডাক দিয়ে বলবে হে বান্দানি তোমার যেই দিকে মন চায় জান্নাতে প্রবেশ করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আমলগুলো কি কি এক নম্বরে ইজা সাল্লাত খামসাহা যেই মহিলা ৫ ওয়াক্ত নামাজ হেফাজত করবে ২ নম্বরে ওয়াসামাত শাহরাহা রমজান মাসের রোজা পালন করবে ৩ নম্বরে ওয়া হাসানাত ফারজাহা নিজের শরীরকে হেফাজত করবে সতীত্ব রক্ষা করবে স্বামীর আমানতকে খিয়ানত করবে না ৪র্থ নম্বরে ওয়া তাআত বালাহা স্বামীকে ইজ্জত করবে স্বামীকে শ্রদ্ধা করে স্বামীর কথা মেনে চলে এই রকম ৬০টা আমল যদি করতে পারো ও মা খালা মা বোন আপনি যদি এই ৬০টা আমলের মধ্যে অ্যাক্সিডেন্ট না করেন ৬০টা আমল যদি আপনার ভিতরে সহিভাবে শুদ্ধভাবে পাওয়া যায় আমার নবী বলেন ফালতাদুখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত ও উম্মতের মহিলা সমাজ জান্নাতের দরজা যেটা দিয়ে মন চায় তুমি জান্নাতে যেতে পারবে বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ 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 সালাতুন ইয়া আলাইকুম আর ভাই একটা জুবান খুলার নওয়াজি জুবান খুলি ফরান না সালাতুন ইয়া সালাম
मरकद को बनाया। अल्लाह ने मकाही में काबा बनाया, उस काबा का काबा तेरे मरकद को बनाया। हर साल में हाजी चला जाता है मदीना, हर साल में हाजी चला जाता है मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। आय ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना, आय ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। सलातुनिया अलैकुम মা খালা মা বইনল ইকিনি পর্দার ভিতরে স্বামীর খেদমত করি করি, শ্বশুর শাশুড়ির সেবা করি করি ইসলামী জীবন যাপন করি পারফান তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো বড় আওয়াজ বলি আমিন। সরাসরি খতবাত্তারা হরি তারা দুজনে আল্লাহর ওলি ফকির সুরতের মানুষিবা এন্দি আড়ি আড়ি যার গদি হঠাৎ করিও বা ইবার ফায়ের স্যান্ডাল উত্তন অল্প গরি খাদা যাইয়ারে মহিলা এবার চেহারাত ফরিগি ইবার শরীরত ফুজি পুরুষ জিবা আছিল ইবার আগার নিতই এনে দূরি যাইয়ারে আল্লাহর ওলি শরীরের মাদি গালম মাদি থাপ্পড় মারি দিয়ে সর মারি দিয়ে বড় করে হনা নাউজুবিল্লাহ। যখন সর মাইজি আল্লাহর ওলি আল্লাহ দরবার মদি সগর ফানি সারি দি ফরিয়াদ করি দি, ও আল্লাহ আমি ঘর থেকে বের হওয়ার পর একজন আল্লাহর বান্দা আমাকে দুধ পান করাইছে, আমি বিসমিল্লাহ পাঠ করে 3 নিঃশ্বাসে দুধ পান করেছি, এরপরে আলহামদুলিল্লাহ বলে তোমার শুকরিয়া আদায় করেছি। আবার কিছুক্ষণ পরে একজন তোমার বান্দা আমাকে তাপ্পর মারলো, সর মারলো। ও আল্লাহ তুমি এমন কাদরে মুতালাক, তুমি যেটা চাও সেটা পারো। আবার কিছুক্ষণ আগে দুধ পান করাইছো, কিছুক্ষণ পরে আরেকজন মানুষের মাধ্যমে আমাকে মার খাওয়াইছো। ও আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, কোনো দোষ করি নাই। এটা বলে চোখের পানি ছেড়ে দিয়ে সামনে চলে যেতে লাগলো। পিছনে থেকে যাচ্ছে সেই আল্লাহর বান্দা আল্লাহর ওলির ঘাড় মধ্যে হাত তুলছে, আল্লাহর ওলির সাথে বিয়াদবি করছে, গুস্তাখি করছে। ওই বান্দা হঠাৎ করে জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে, মাথার চুল গরু সব কিছু মাথার চুল পর্যন্ত মাথার থেকে পড়ে যাচ্ছে। উনি এইভাবে গড়াইতে গড়াইতে জমিনের মধ্যে ইন্তেকাল করলো, ধ্বংস হয়ে গেল। কিছু আল্লাহর বান্দারা দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহর ওলিকে ধরে ফেললো। হুজুর আপনি কি জন্য বদদুয়া করেছেন? এখন ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আপনি তো জানেন আমরা উম্মতে মুহাম্মাদি আখিরি জামানার নবীর উম্মত, আমার নবীকে মক্কা শরীফের মধ্যে কাফেররা অনেক নির্যাতন করেছে, আমার নবীকে পাথর মেরেছিল, আমার নবী কোনো মানুষের জন্য বদদুয়া করে নাই। আমরা সেই নবীর উম্মত হয়ে কিভাবে বদদুয়া করেছেন? হুজুর আপনার বদদুয়ার কারণে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আমি তো বদদুয়া করি নাই, এটা আল্লাহর বিচার আল্লাহ করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলো বদদুয়া না করো, খুদা না খোদায় শুধু হইয়ে দেন খোদা অনারে কিছুক্ষণ আগে দুধ পান করাইন, আবার এনে কিছুক্ষণ পরে মাইরও খাবাইন, সোয়ার খাবাইন। ও খোদা অনুসারে নিকে ফারন্দ না এ দূর হইয়ে রে আয় আগে গুদি অখোদাই বেড়ে মার ধ্বংস করি দ, অখোদাই বেড়ে শাস্তি দেয় হতো তাই ন হই থদিবে ধ্বংস করি এন হইয়ের আল্লাহর বলে জবাব দে হতো বালা করি ফুনো
প্রবলেম সমস্যা হড় হইতে পারো না কত হড়ে কত আয়তো আড়ি আড়ি আইদি হয়তো আর স্যান্ডাল উত্তম অল্প করে খাদা যাইয়া রে মহিলাই বের সিয়ারাত ফুজি বের শরীরত ফুরগি আরে সর মার্কে দে মহিলাই বেন এই পুরুষই বেমারিকে দেখিয়া পুরুষই বা যখন মহিলাই বেরে মোহাব্বত করে মোহাব্বতের মানুষের শরীরে যখন কাদা ফুরগি এবার রাগান্বিত হইয়া রে আর সর মার দি তার মানে আয় যারে দেইতে পারি এবার শরীরত কেলা তুমি কাদা ফেলাইও এতাল্লাই বিয়ান প্রতিশোধ লই এবার বন্ধু শরীরের মাঝে কাদা ফুরগে দে বন্ধু সহ্য করি না পারে ও দুনিয়ার মানুষ আর দেইতে পারে দে আর বন্ধু বলে হয় ডাইকে দে একজন আর আপন আছে লামকানের খুদা বড় করি সুবহানাল্লাহ এই মানুষ এবার বন্ধুর শরীরের মাঝে কাদা পরীকে দে বন্ধু ইবে সহ্য করি না পারে ইবে আর সর মামার দি আর দেইতে পারে দে আর খুদা গাছে দেন না ইবে যখন আর তাপ্পর মাইজি আল্লাহ পাক রব্বুল আলামিন খদ্দে আর ওলিরে আর বন্ধুরে কি আল্লাহ মাল্লি কি আল্লাহ আর ওলিলে বিয়াদবি করলি আর দেইতে পারে তো খোদাই ভাও সহ্য করি না পারে এই মহিলা বেড়ে ইতে দেইতে পারে দেই ইতে আর মারি দি আল্লাহ আর দেইতে পারে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইতের মুহূর্তের ভিতরে ধ্বংস করে দি বড় করি সুবহানাল্লাহ আল্লাহু আকবার দেখুন এটা আল্লাহ হদে ওয়ায়ুদাম্মিরুনা আ'দাআহুম হদ আল্লাহর ওলিদের সাথে যারা গুস্তাহি করবে যেমন আল্লাহর ওলির উরস মুবারকত আইরে এড়ে মেলা বসন শরীয়ত বিরোধী কাজ করন ইনো আল্লাহর ওলি শান উম্মদি মাজার উম্মদি বিয়াদবি অন্য নাকি নরবা এড়ে অপবিত্র এড়ে অনেক কলঙ্কিত করতে লাগন দে একত আল্লাহ জীবন উম্মদি সুখ পাইতান ন জীবন উম্মদি বরকত পাইতান ন যদি অনেক বরকত হাসিল করতে চাইলে পারা করে ওযু কালাম বানাই আল্লাহর ওলির মাজার জিয়ারত করো আল্লাহর কাছে দোয়া করো মাহফিল চলতে মাহফিলত বইও আর যদি শরীয়ত বিরোধী কাজ করলি নামাদি লিফট হইলি অন আল্লাহ দুনিয়া তো শান্তি নাই মতর বিছানার মাঝে কলমা নসিব হইতো না অবাজি এতাল্লাই ইকিনে অনেক চিন্তা করন না সব দুনুও বন্ধ হইলি কবরের মাঝে শুয়াই দিব দে খার ফুয়ার খন যাদ বা খড়ে যাবে স্ত্রী খড়ে যাবে সন্তান সন্ততি খড়ে যাবে গাড়ি খড়ে যাবে বাড়ি খড়ে যাবে জমিদারি খড়ে যাবে বাহাদুরি বেগিন ফেলি এরা আর তো কবর জন্ম করিব ঠিক না বেটি কবা মৌত জিস দিন আ গই হ্যায় মৌত জিস দিন আ গই হ্যায় দুনিয়া কি হালত কিয়া হুই রূহ তন से उड़ गई है रूह तन से उड़ गई है मुर्दे की हालत क्या हुई सलातुनिया कैसी कैसी खूबसूरत रानी और शाहज़ादिया तन बदन सब गल गई है तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई मौत जिस दिन आ गई है मौत जिस दिन आ गई है दुनिया की हालत क्या हुई सलातुनिया अलैकुम রাবলান দিকে ওয়া তাহলে আল্লাহর ওলিয়দের মোহাব্বত করার নাম দরকার আছে নাকি নাই আল্লাহর ওলিয়দের মোহাব্বত করন পাশে থাকুন আমল করন কবর শান্তি কিয়ামতের ময়দান মাঝে উড়িব সব মাটি আল্লাহর মেহমান বনিয়ে রে কবরতুন ইজ্জত সম্মান লই আল্লাহ তুলিব বড় করে সুবহানাল্লাহ মই কি কথা তাহলে ইমানদারের সম্মান কবরতুন উড়িব সব আছে না নাকি নাই
আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। যারা মুত্তাকি হয়ে খবরে যাবে, এই রকম পুরুষ সমাজ, মহিলা সমাজ, যারা আল্লাহকে ভয় করে। অবা ভয় দুই প্রকার, একটা ভয় হলো স্রষ্টামুখী, আর একটা ভয় হলো সৃষ্টিমুখী। অনেক সময় মানুষ সৃষ্টিকে ভয় করে, এই ভয়ে কোনো লাভ নাই। আল্লাহকে ভয় করতে হবে, দিনের বেলায় আল্লাহকে ভয় করতে হবে, গভীর রজনীতে আল্লাহকে ভয় করতে হবে। আপনি বিল্ডিং এর ভিতরে থাকেন, আল্লাহর ভয় থাকতে হবে। ফুটপাতে থাকলেও আল্লাহর ভয় থাকতে হবে। আপনি চলে স্থলে, দেশে বিদেশে যেখানে থাকুন না কেন, আল্লাহর ভয় আপনার অন্তরে থাকতে হবে। ও ফটিক শরীর, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানসীন মা খালা, মা বোনেরা, অন্তরের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে 16 নম্বর পারা, যারা মুত্তাকি হবে তারা যেদিন কবর থেকে উঠবে, উনাদের কবরের পাশে একটা যানবাহন, একটা সাওয়ারি চলে আসবে। উনার সুরত বেশি সুন্দর হবে। ওই সাওয়ারি আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনো? আমাকে চিনতে পারছো? আল্লাহর ওলি বলবে, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আমাকে চিনো না? না, চিনি না। আপনাকে চিনি না, কিন্তু আমি একটা সত্য কথা বলবো, সেটা হলো আপনার মতো সুন্দর আমি দুনিয়ার জমিনে কোথাও দেখি নাই। আপনার শরীর থেকে সেই খুশবু, সুগন্ধি ভু ভু করে আসতেছে, এই রকম সুগন্ধি দুনিয়ার কোনো জায়গায় পাই নাই। উনি ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনো নাই, কিন্তু আমি সম্পর্কে যেই ধারণা তুমি করেছো, আমার মতো সুন্দর দুনিয়ার জমিনে দেখো নাই। আমার থেকে যে সুগন্ধি আসতেছে, এই রকম সুগন্ধি দুনিয়ার কোথাও পাও নাই। এটা কিন্তু সত্য। আসলে আমি দুনিয়ার জমিনে এই রকম সুন্দর ছিলাম, এই রকম সুগন্ধিময় ছিলাম। হুজুর, আপনি কে? আপনার পরিচয় দেন। তখন উনি ডাক দিয়ে বলবে, আমি হলাম আপনার নেক আমল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আয় অনন্য কামল, অন নামাজ পড়ছিলাম দে, রোজা রাখিলাম দে, সবে বরাত, সবে কদর, এইভাবে বড় বড় রজনীতে ইবাদত করছিলাম দে। উরস শরীফত যাই, এটা মাহফিলত বই বই দরুদ শরীফ পড়ছিলাম দে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হইন ইন বিয়াকিন নেক আমলিন। আয় আজিয়া অনর কবর ডাখদা সিদি, অনর সওয়ারি বনিয়ারে, অনরে আর খান্দরু লই, অনরে সরাই সরাই আল্লাহর দরবার লই যাইম দে। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ দে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। এই মুত্তাকি, পরহেজগার, দিনদার, ইমানদার বান্দা হলে কবরত নুরিবেশ, কবরের ফারম মেরে সওয়ারি আইজিব, অনরে সরাইবু, অনে আরোহণ করিবন, অনরে আল্লাহর দরবার লই যাইবু। সদাই দুনিয়াতে নিলে সুন্দর ছিলাম, অন হইতে লাগন দে এইরকম আমি সুন্দর ছিলাম, সুগন্ধিময় ছিলাম। হুজুর, আয় তো অনরা কোনো সময় নো দেখি, হতা আরে দেখুন, আয় এখন আসি দি অনরা খান্দুর বছর আইম আল্লাহর হাজল হয়ে যাইম। কারণ কিয়া দুনিয়ার মধ্যে অনেক 60 বছর 70 বছর হায়াত পাইলাম দে, আয় অনর খান্দুর বছর গিলাম, আয় অনলাই বাড়ি বুঝা ছিলাম। আজি অনতো নারী হারি যা হইতো ন, অনার খান্দুর বছরই বন্ধে। হুজুর, অন তো হইতে লাগন দে এত সুন্দর শেকের সুরত, অন আর খান্দুর বছর গিলাম, হো আয় তুই আর অনুভব করি নাও পারি। ফুসে মাগর শীতম দি রাতিয়া বিদেশি সম্বল বেড়ায় গুম যাইতে লাগ গদে, যখন ফজরের আজান ফরিগা চলা তো খায়রুম মিনান নাওম, আছে না নাকি নাই? হদ গুম থেকে নামাজ ভালো, এন হইর আল্লাহর নেককার বান্দা হল উড়ি যার গই, তুমিও উড়ি বেল্লাই সার উড়িন নফারত দে কি যা আরামর বিছানা, শীত গরত দে, ঠান্ডা লাগে আল্লাহ। এই সম্বল কেন করি ফেলাইতাম, কিভাবে নামাজ পড়ি বেল্লাম, মসজিদে যাইতাম। অবন্দা তোমার তো উড়ি বেল্লাই মন নখর হঠাৎ করি রে খবর হতা মনত পড়ি গি। ও আল্লাহ, আজ আয় আরামর বিছানার মধ্যে ঘুম যায়, ফজরের নামাজ সান্ন ফরি রে বেল্লান উড়িবার আগে যদি আর মহতান হই যাগ, ওই আয় বেনামাজি এর কবরত গিলা আত্মশান্তি নাই, এনে কবরের ডরাই রে কষ্ট করি আরামর সম্বলি আন ফেলাই দি বিছানার তুন কদম মারি মারি মসজিদত গিলাম দে, ঠান্ডা পানি দিয়ে অজুবারে নামাজ পড় গিলাম দে। কত অনত কষ্ট না, কত জি বেশি কষ্ট হইয়ে তো নাই নিলে তোমার বাড়ি ফুসা আসিলাম তো না, বেশি কষ্ট করে তুমি আমল কর গিলা দে।
আজি কিয়ামতের ময়দানত আর কষ্ট করা হইত না অন আর ফিডের উপর আইন নি আয়ন রে খান্দের উপর লই আল্লাহর দরবারে লই যাইম বড় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পক্ষান্তরে যারা পাপী তাপী গুনাহগার উনাদের খবরের পাশে দেখা যাচ্ছে একটা বিশ্রী সূরত ডাক দিয়ে বলবে তুমি আমাকে চিনো আমি তো তোমাকে চিনি না তুমি কে তোমাকে চিনি না কিন্তু একটা সত্য কথা বলতে চাই সেটা হলো তোমার মতো বিশ্রী সূরত এত কুৎসিত মানুষ আমি তো এত বিশ্রী দুনিয়ার জমিনে দেখি নাই তোমার শরীর থেকে যে দুর্গন্ধ আসতেছে এই রকম দুর্গন্ধ দুনিয়ার জমিনে কোথাও পাই নাই উনি ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা তুমি যেটাই বলছো যেই রকম বলছো আসলে আমি দুনিয়ার জমিনে সেই রকম ছিলাম বড় গ্রহণ নাউজুবিল্লাহ আইনিলে বিশ্রী আসিলাম দে এত দুর্গন্ধ যুক্ত আসিলাম দে হত অনেক বিশ্রী আসিলাম দে হতেছি দুনিয়ার মাঝে এন্ডিলে দুর্গন্ধ আসিলাম দে হতেছি তাই অনর হনসমন দেখি হত অনখন হদায় তোমার বদ আমল বড় গ্রহণ নাউজুবিল্লাহ আয় তোমার বদ আমল তোমার পাপ তোমার গুনাহ দুনিয়ার মধ্যে খাইলাতে বেশি ভালো লাগিল কিন্তু আই এন্ডিলে বিশ্রী আসিলাম আয় আসিলাম দে তোমার মদর বোতল এই মদ খাইলা দে গাজা গুজা খাইলা দে ইয়াবা বাবা লাল বাবা কত ট্যাবলেট খাইলা দে এন্ডিলে শরীয়ত বিরোধী জির হাজ করগিলা গুনাহ করগিলা মেলার নাম দি মেলাত বই বইয়ের গুনাহ করগিলা হদিন দুনিয়ার মধ্যে তোমার তোর হাতে সুন্দর লাগে রে কিন্তু আয় বেশি দুর্গন্ধ আসিলাম আয় বেশি বিশ্রী আসিলাম এই আরে তুই জেন্ডিককে দেখতে লাগবে আই এন্ডিলা আসিলাম দেরি তো হদ দুনিয়ার মধ্যে তুমি আর ওর বহুত বছর ওয়ান সরগিলা আয় আসিদি আজি তোমার খান্দর ওর আয় সরগুমনি তুমি আরে মাথার ওর লই আল্লাহ দরবার বড় গ্রহণ নাউজুবিল্লাহ এত বিশ্রী সূরত এত বিশ্রী গাঠি বা গুনার গাঠি বা মাথার লই আল্লাহ দরবার যেতাম হতে জি যা ফুরিব সেই জন্য আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন অবুক জাহান্নামীরা তাদের পাপের বোঝা গুনার বোঝা মাথায় করে নিয়ে আল্লাহর দরবারে উঠবে কিয়ামতের ময়দানে যাবে আল্লাহ বলবে এই দিকে আসবে না নেককার বান্দারা বলতেছে এত দুর্গন্ধ কি জন্য আসতেছে এটা কি গাঠির ভিতরে কি এখানে গুনাহ পাপ ওই গুনার গাঠি আল্লাহ বলবো ও ফেরেশতা এই জাহান্নামীকে তুমি নিক্ষেপ করো জাহান্নামের ভিতরে এই জাহান্নামী জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না এই জাহান্নামীকে জাহান্নামের মধ্যে ফেলে দাও পরে করে বলেন নাউজুবিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ কবুল করুক বড় গ্রহণ না আমিন তো আল্লাহর ওলি বনিত পাল্লি খবরে তো মুড়িবার শত ইজ্জত সম্মান আছে নাকি নাই দেখুন বাবা সবারই আগিয়ে দি আরে অনরে খান্দরু লই আল্লাহ দরবার যাইবু দে ও আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহি তাআলা আলাই অন তো একজন শরীয়তের আলেম কামেল ওলি হুজুর
আল্লাহর ওলিয়রে আল্লাহ পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে এইরকম অনেক কারামত শারাফত আলামত আছে না নাকি নাই? আল্লাহর ওলিয়রে আল্লাহ খতিন দিয়ে হইতে পারেন না বা বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার রহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর যখন জোনপুরে চলে আসলেন, ওই জোনপুরের যত আলেম সমাজ ছিল সবাই রাগান্বিত হয়ে গেছে। এই আলেমকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে, এই দেশটা ছাড়াতে হবে। কেন কেন? উনি তো একজন আল্লাহর ওলি, কিন্তু উনার ভাষা উনার চেহারা দেখলে আল্লাহর বান্দারা উনার পিছে পিছে উনার ভক্ত হয়ে যায়। উনার ভিতরে এমন কিছু কাজ পাওয়া যাচ্ছে যেগুলো শরীয়তের সাথে সম্পৃক্ত নাই, শরীয়ত বিরোধী কাজ। এই জন্য উনাকে আমাদের জোনপুরে স্থান হবে না। হযরতে বদিউদ্দিন কুতুবুল মাদার রহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহর আলেমগণ, তোমরা দুনিয়ার জমিনে আছো, তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করব। আমি তো তোমাদের কোনো ক্ষতি করতেছি না। না না, এখানে থাকলে আমাদের সাথে মুনাজারা করতে হবে, আমাদের সাথে মোকাবিলা করতে হবে। হুজুর বলেন, আমি মুনাজারা করার জন্য আসি নাই, আমি তোমাদের জন্য মোকাবিলা করার জন্য আসি নাই। এখানে কোনো তর্ক বিতর্ক নাই। আমি তো আমার পথে আছি, আল্লাহর হুকুম মেনে চলবো, আমার নবীর কানুন মোতাবেক জীবন যাপন করব। ইনারা কিন্তু মানতে রাজি নাই। আপনাকে কিন্তু আমাদের সাথে মুনাজারায় বসতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুনাজারা করে পড়তে না হদেছি এন হই হুজুর শেষ পর্যন্ত রাজি হই। আচ্ছা ঠিক আছে, ওনারা যখন হইতে লাগবেন হইয়ান দিয়ে যাইতাম 6টা বাজে সময় একান দিয়ে নির্ধারণ করছে। বা হযরতে বদিউদ্দিন কুতুবুল মাদার কত বড় শরীয়তের আলেম আছিল, আল্লাহর ওলি আছিল। এই আল্লামা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি এরকম আল্লাহর ওলিয়র অনেক কারামত আছে নাকি নাই? হদম মুনাজারা চলিব। উপস্থিত আলেম সমাজ, বড় বড় মুফতিয়ল বেগুন একত্রিত হই হদে সওয়াল হন গরিব দে হদ জোর বেশি ন আর মাত্র 3 সওয়াল কই জন্যই এই 3 সওয়ালের জবাব দিতে পারলে, প্রশ্নের উত্তর দিতে পারলে অনরা আর মানি লইম, আর অনরা ইজ্জত করিম, শ্রদ্ধা করিম। 3 সওয়াল কি কি? হদ হুজুর 1 নাম্বার উম্মতি আরাতে কিতে অনে যেই পোশাক পরিধান করছেন, এই জুব্বাইবা কোনদিন দুইতে নদী কি পরিষ্কার করতে নদী ইবে নদুইলেও সবসময় পরিষ্কার থাকে। অনর কাপড় ইবে মাঝে জুব্বাইবে দবদবে সাদা, সবসময় ক্লিন পরিষ্কার। ইবে ময়লা যুক্ত কেন হয় হুজুর? ইবে মাঝে সাদা কেন ধরে, ময়লা কেন ধরে? আর পোশাক একদিন ফেললে আর পরের দিন দোয়া পরে ঠিক না বেটি গবা ময়লা যুক্ত হয়ে যার গই। আল্লাহর বলি হবা দিনের পর দিন যার গইতে চলাফেরা ঘরের জুব্বা উগ্গো কাপড় উগ্গিবা দোয়ারও পরের ইবে সবসময় পরিষ্কার। একটা বড় গেল না সুবহানাল্লাহ। তো কেন দে হদুজুর আর তো সন্ধ্যা লাগে দে অনেকেন জাদুঘর ফাল্লা হদিন জাদুর দোয়ারা অনেক সম্ভবত পোশাক ইবে পরিষ্কার লাগিয়ে দিয়ন দে। একটা বড় গেল না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হযরতে বদিউদ্দিন কুতুবুল মাদার রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার সাথে জাদুর সাথে কোনো সম্পর্ক নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা জাদু নয় তো। 2 নাম্বার প্রশ্ন বলো হদু হুজুর। 2 নাম্বার প্রশ্ন হলো, আপনি জুমার দিন জুমার নামাজ পড়েন না, অনেক জুমা কেন পড়েন? অনেক জুমা কেন পড়েন? জুমার নামাজ কি আল্লাহ তরক গরম দে? জুমা কি আল্লাহ নফরন দে? প্রশ্ন হই দুও। 3 নাম্বার প্রশ্ন এ দুজোর অনেক সব সময় হিন্দি ভাষা মাদি উকো দুহা গাইতে লাগগন। হিন্দি ভাষা মাদি নয়া এ নাহি কিহান কিহান টুকরাই
পন কিসনি লেখ দে হান বুরাই এডিল লোক হিন্দি ভাষা মাঝে দুহা গাইতে লাগ গন্দে ইবাম মাঝে তো হইতে লাগ গন্দে আল্লাহর কাছে ইনসাফ আদল এজাহার হইতো না প্রকাশ হইতো না ইয়ান যদি অনেক হইন দিই তাহলে আমাদের নজদিক আপনি এখন কাফের হয়ে গেছেন আপনি তো মুরতাদ হয়ে গেছেন আপনাকে কতল করা ওয়াজিবুল কতল হয়ে গেছে আপনি এত বড় কথা কি জন্য বললেন আল্লাহর শানে বিয়াদবি হয়েছে আমার আল্লাহ তো আদেল আল্লাহ তো ইনসাফ করে আপনার হিন্দি ভাষার এই দুহার মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহ ইনসাফ আদল ইজহার করবে না প্রকাশ করবে না এটা বললে আপনার ঈমানও থাকবে না বড় করে বলেন নাউজুবিল্লাহ সওয়াল হবো করে তিন শরীয়তের আলেম হইতে লাগন দি তারা তো কোরআন হাদিসের ইলম আছে না নাকি না হযরত খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর খদ্দবা ইয়া প্রশ্ন শেষ হইছে না কত জি শেষ হইছে হযরত তিন করে গিদারি প্রশ্ন চাই উত্তর দন চাই শত শত মানুষ বেগুনার উপস্থিতিতে হযরত খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার হদ্দে বালাগরি শুনো হদে এক নাম্বার জিবারে সওয়াল করছো প্রশ্ন করছো হদুজুর অনর পোশাক কিবে ময়লা যুক্ত নয় এটা কোনদিন ময়লা নধরে ছাতা নধরে কোনদিন দোয়ানো পরে সবসময় দবদবে সাদা ক্লিন পরিষ্কার হদে এই সওয়ালের জবাব প্রশ্নের উত্তর হতে বালাগুড়ি তোমারা জানিল তো হুজুর উত্তর দেবে উত্তর তো বা কোরআন হাদিসের মধ্যে অনেক আছে শুধু হুজুর ইতারা বুঝাবার একখান দিয়ে ই আনিয়ে দে আর দেশম মধ্যে বক অর্থাৎ বুহা আছে না নাকি নাই ওনারা ফটিক সরি এটা বুহার ভিতরে হদুর আবার সাদা বুহা নাই না দলি বুহা হদেরই আর মুশকিলের মধ্যে ওনারা দলি বুহা হয় এই বগলা যেগুন দলি বুহা সাদা বুহা আছে আল্লাহর ওলি হদে এই রকম দলি বুহা সাদা বুহা যেগুন আছে হদে এগুনের যে আল্লাহ সাদা পোশাক দিয়ে দে দলি বুহারে এগুন কিন্তু রাত্র দিন বইয়ে দে খাদা যুক্ত এইরকম ফানির মধ্যে ফুড়ম মেদি খালম মেদি বিলম মেদি ও সোনপুরের মুফতিউল আলেম সমাজল তোমারা আরে উত্তর দেওয়া যায় আল্লাহ গো ফাঁকি বানাইয়ে দে দলি বুহা ইতারার গো সাদা পোশাক ফরাই দিয়ে দে বছরের পর বছর খালত বিলত ফানি মাঝে সরের দে মাছ ধরের দে ফুড়ত বইয়ের খাদাত বইয়ের আজ যখন যায় ইতারার পোশাকি মাঝে হনদিন ফুট বাইছে না হনদিন মহিলা বাইছে না হনদিন মহিলা যুক্ত হইয়ে না এনে আলেম সমাজ মুফতির বিয়া করে স্বীকার করছে দে হুজুর ও বদিউদ্দিন কুতুবুল মাদার আসলে আর জীবনত দিন এই ফাকিবের শরীরের মধ্যে ময়লা বাজতে নদী অথচ ইবে বইয়ে দে ময়লার মধ্যে ফানির মধ্যে খাদার মধ্যে ফুডের মধ্যে তারপরেও ইবের পোশাক সব সময় পরিষ্কার থাকে বড় করে সুবহানাল্লাহ মারহাবা ইয়া রহমাতুল্লিল জলওয়া গরহ জলওয়ায়ে নূরে খুদা जलवा करो या मुहम्मद मुस्तफा मरहबा या मरहबा खुशी लगे रबा अल्लाहर बंदा चली जाइए अल्लाह कबूल करो है बड़ करो ना आमीन बेकुन हयातेर मध्य अल्लाह बरकत दान करुक जोरे बोली आमीन হযরত খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার ইবত শরীয়তের আলেম আছিল আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো হুজুরে সাইতো বলি কোরআন হাদিসের দলিল দিত পাইতো খদ না না ইতারা মুফতি সাহেব এড়ে তো হাজার হাজার আওয়াম মানুষ আছে বেগুনে বুঝাবান করি উত্তরিয়ান দি কারণ কিয়া এ নিলে পোশাক মধ্যে মহিলা ন ধরে দে কোরআন শরীফে তো দলিল আছে না নাকি নাই আল্লাহ খদ মুসা আলাইহিস সালাম অনর কোমলের লই অনে মুকদ্দাস জিয়ান পবিত্র ভূমি সিরিয়া ভূমি শাম দেশম মাঝে প্রবেশ করন ইতারা যখন যার এর বড় বড় আকৃতির বড় বড় দেহওয়ালা মানুষ এগুন দেখির ডরা গিয়ই এই কোমলে ডাক মারি হতে কলু ইয়া মুসা ও মুসা আলাইহিস সালাম ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা আমরা সেখানে যাব না যতক্ষণ পর্যন্ত ওই বড় বড় দেহওয়ালা
তাআলা শরীর সম্পন্ন মানুষগুলো সেখানে থাকবে, আমরা যাব না। তো আমি কি করব? ফাযহাবে আনতা, আপনি যান, ওয়া রাব্বুকা, আপনার প্রভুকে নিয়ে যান, ফাকাতিলা, আপনারা দুইজনে যুদ্ধ করেন, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকব। এইভাবে মুসা নবীর শানে বিয়াদবি করেছে, গুস্তাখি করেছিল ওই বনি ইসরাইলের মানুষ। মুসা নবীর কওম মুসা নবীর সাথে যাই নাই, ওই জায়গার মধ্যে বসে আছে। আল্লাহ বলেন, ও মুসা, তারা কিন্তু এই জায়গা থেকে বের হতে পারবে না। সেইটা হলো ময়দানে তি, ওই তি ময়দানে বরাবর 40 বছর পর্যন্ত অবস্থান করা হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? বা 40 বছর পর্যন্ত এই জায়গায় আমাদের তারা আছে। এর সারাদিন এর চলাচল করে, বাইরে বেলা চেষ্টা করে, সারাদিন চলতে 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 রাজ্যার করে হঠাৎ করে আবার যখন সকাল হইয়ে দেখা যাচ্ছে জিয়ত তারা চলা আরম্ভ করছিল, আবার জায়গায় আমাদের দিয়ে গুলো পাইয়ে পারে, শুধু জায়গায় এর ঘুরে দেয়। এই 40 বছর পর্যন্ত এর তারা জিবে পোশাক পরগিল, পোশাক ইবে ময়লা ন ধরে, ইবে সাদা ন, ইবে ন ফাড়ে, মানুষ জিবে যত মুঠর যত বড় হর শরীর বেরো বড় হর হতে জিবে সন্তান দুনিয়াতে সি ইব পোশাক লইরা সি ইবে যত দিন দিন বড় হই পোশাক ইব বড় হই। এইভাবে 40টি বছর এই ময়দানে তি যারা আসিল হতে পোশাক ইবে মধ্যে ময়লা ন ধরে, উজুর হতে দলিল তো আছে, তারপরেও আই তারা বুঝে ফান ইকিনে আল্লাহর ছোট কো ফাঁকি আছে যে দলি বোখা ইবে দিয়ে তারা বুঝাই দি। বড় না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে নাকি না পারে? এবার হতে ও মুফতি সাফল, আল্লাহ যদি উগ্র ছোট্ট পাখি দলি বোখা ইবেরে যোগ্য সাদা পোশাক পরিধান করাই দি, এই সাদা পোশাক যদি বছরের পর বছর যার গদি মহিলা নবাজের দিয়ে ছাতা নবাজের দিয়ে আয় তো ফাঁকি ন, আয় একজন আল্লাহর বান্দা, আয় একজন ইনসান জাতি, আয় মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমি মানুষ হয়ে আল্লাহর বান্দা হয়ে আমি নামাজ পড়ি, আমি রমজান মাসের রোজা রাখি, আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, আল্লাহর ইবাদত করি। এই দলি বোখা বগলা এটা তো নামাজ পড়ে না, হজ পালন করে না, যাকাত দেই না। আমি একজন মানুষ হিসেবে আমার মাথায় টুপি আছে, আমার মুখে দাড়ি আছে, আমার পরনে জুব্বা আছে, আমার পাগড়ি আছে, আমার তসবিহ আছে, আমার মিসওয়াক আছে, আমল যত আমল আমি সব কিছু পালন করতেছি। আমি একজন মানুষ হয়ে আল্লাহরও দিনদার ইমানদার, আল্লাহর নেককার বান্দা হয়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি, ও আল্লাহ আমাকে একটু পাওয়ার দাও, ক্ষমতা দাও, আমার পোশাকটা পরিষ্কার করে দাও যেন ময়লা যুক্ত না হয়। এটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে কবুল করে, আমার পোশাক সারা জীবনের জন্য ক্লিন রাখে, পরিষ্কার রাখে, এখানে ময়লা ধরবে না, ছাতা লাগবে না, এটা তো আশ্চর্য হওয়ার কথা নয়। একটা ছোট পাখি তলি পোকা যদি বছরের পর বছর ময়লার মধ্যে খালে বিলে থাকে, তারপরেও তার পোশাক পরিষ্কার থাকে। আমি একজন আল্লাহর ওলি হয়ে আমার পোশাক সারাটি বছর পরিষ্কার থাকবে, এটা তো জাদু নয়, আমি জাদুকর নই। ইনারা বলতেছে হুজুর আমরা বুঝতে পারলাম এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত, আপনি একজন সত্য সত্য আল্লাহর ওলি। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া আলাইকুম। হে কৌল খুদাই জিন বশর ইন্না আতাইনা কল কৌসর, रब ने जो दिया कसरत से दिया, सुबहान अल्लाह सुबहान अल्लाह। ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह। ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान
সুবহানাল্লাহ জবে মাইনে সুনাই নাতে নবী सुनहो ज्ञान ज्योति सुनते ही सुनी ने सुना सुन कर ये कहा सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह सलातुनिया अलैकुम हुजूर एक नंबर सवालेर जवाब आरा बुझी भाई एक बड़ गल ना सुबहानाल्लाह तो दुई नंबर प्रश्न की हुजूर दुई नंबर प्रश्न हलो আপনি জুমার দিন জুমার নামাজ পড়েন না কেন জুমার নামাজ লাইবো নাকি না লাইবো জুমার নামাজ সান ফরিব না বা আল্লাহ ফরজ করে দিয়ে জুমার নামাজ সান ফরিবন হুজুর জুমার নামাজ পড়িবাল্লাই তো হুজুরে খুতবা তুতবা দিয়ে জমা শুরু হয়ে দিয়া যাইম দেরি ন খুতবা শুরু হইবার আগে যা ফুরিব কিয়া জুমার আজান যখন শুরু হয় আল্লাহর পক্ষতুন ফেরেশতা আয় রে মসজিদের দরওয়াজা মধ্যে তিয়াই আল্লাহ খোদ বান্দা আজিয়া জুমাবারে শুক্রবারে আর বান্দা জিবে মসজিদে যার জুমার নামাজ আদায় করি বেল্লাই ইবেন নাম মারলে কি লেখি দফতর মধ্যে খাতাম মধ্যে তুলি ফেল বড় করে সুবহানাল্লাহ আয়াত যখন ঢুকির নাম লেখের আরেকজন ঢুকি ইবেন নামও লেখের লিখতে লিখতে মুসল্লিয়ল বিয়াগুন মসজিদে যখন ঢুকের ফেরেশতা আয়ে লেখের এইদিকে খতিব সাহেব মিম্বারত দিয়াই খুতবা দিবেল্লাই হত খুতবা যখন শুরু হয় আস্তে করে ফেরেশতা ওলা খাতা বন্ধ করে ফেলায় খুতবা শুরু হলি খাতা বন্ধ করে ফেলায় ফেরেশতা বে আল্লাহর দরবারে যায় আল্লাহ খোদা ফেরেশতা ফটিক শরীর জমিনের মধ্যে আজিয়া জুমাবারে মসজিদ মধ্যে মুসল্লি খন খন গি অহদে তো আই বেগুনের নাম লিখি ফেলায় তো এটা তো আরো হদন গিয়েতে দেখা যায় ও আল্লাহ এগুন তো খুতবা যখন শুরু হইয়ে এর পরে যাত দেয় না খুতবা শুরু হইবার আগে ন যায় তার মানে খুতবা যখন শুরু হইব হাতাইবে বন্ধ করি ফেলাইব এখন অন তো আই যদি খুতবা শুরু অনের পরে যাইতে হয় খাতাম মধ্যে নাম নুড়ে তার মানে স্কুলত গিয়ন্দে মাদ্রাসাত গিয়ন্দে ক্লাস টিচারে হাজিরা কাতাম মধ্যে নাম ডাকি ফেলাই অনে নজন দ্বিতীয় ঘন্টার মধ্যে গিয়ে কিন্তু মাদ্রাসাত গিয়ে নাম মান তো হাজিরা হাতাম মধ্যে নুড়ে মসজিদত গিয়ে দে ফেরস্তলে হাজিরা হাতাম মধ্যে নাম লেখে দে এটা নাম মান তো আয়ুদ্ধ অনে তুলি দিন না পারি আল্লাহ কইব ও বান্দা এটা তো তোমার নাম দেখা নজার তোমার নাম ফা নজার এতলার মদিনার রাসূল হতে মসজিদের মধ্যে যখন জুমার দিন আজান হইব তোমারা দ্রুত চলি আইবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ও ঈমানদারগণ জুমার দিন যখন জুমার নামাজের জন্য ডাকা হবে তোমাদেরকে আহ্বান করা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকির করার জন্য তোমরা দ্রুত চলে আসো ওয়াদারুল বাইআ বেচা কিনা বন্ধ করে দাও তেজারত ব্যবসা বন্ধ করে দাও জুমার আজান হওয়ার পরে বেচা কিনা হারাম ব্যবসা বাণিজ্য হারাম এগুলো বন্ধ করে দিতে হবে আপনাকে আমাকে দ্রুত গতিতে আল্লাহর জিকির করার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর ঘরে মসজিদে যেতে হবে রুকু সিজদা করতে হবে আল্লাহ বলেন বান্দা এই জুমার দিন জুমার নামাজ
আদায় করো, আল্লাহকে স্মরণ করো। খুতবা শুরু হওয়ার আগে আজানের সাথে সাথে আমরা মসজিদে প্রবেশ করব। সেই জন্য আমার মুরব্বী বাবাদেরকে, আমার যুবক ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা জুমার দিন আজানের আগে গোসল করে ফেলবেন, প্রস্তুতি করে ফেলবেন। আপনারা সুখের মধ্যে সুরমা লাগিয়ে সুন্দর পায়জামা পরিধান করে মসজিদে চলে যাবেন। আপনাদের নাম ফেরেশতাদের কাতার মধ্যে উঠে যাবে। আমার নাম ও কানের খোদা খুশি হয়ে যাবে, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। ও খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার, আপনি এত বড় একজন শরীয়তের আলেম, আপনি আলেম হওয়ার পরেও জুমার দিন জুমার নামাজ আদায় করেন না কেন? হুজুর হদবা আয়ুকু মশালা হইলি তোমারা উত্তর দিতে পারিবা না, হতে জি পারিকুম তো হতে অনরা খন চাই জিবে মুসাফির, হতে মুসাফিরের উপর হতে জুমার নামাজ ফরজ না। এন হইর মুফতি হলো ফতোয়া তো হদ হুজুর মুসাফিরের লাই তো জুমার নামাজ ফরজ নয়। কবর গানা সুবহানাল্লাহ। মুসাফির জিবা গর তুম বাড়িয়ে দে 15 দিন তাকিব নিয়ত ন করে 15 দিন তুম বড় হম এ নিলে নিয়ত গরি গর তুম বাড়ি 3 দিনের রাস্তা, 3 দিনের দূরত্ব পথ অতিক্রম করছি। হদে এতটুকু জায়গা যখন গিয়ে ইবে মুসাফির বনে গিয়ে আয়ো আজি আল্লাহ ফটিক সরি অনরা হাসে মুসাফির ঠিক না বেটি গবা এতাল্লাহ হদে মুসাফির যেকিন 4 রাকাত ওয়ালা ফরজ নামাজ আছে এইনারে কসর ফরিব 2 রাকাত ফরিব হরাকাত 2 রাকাত, যেমন জোহরের নামাজ ফরজ হরাকাত 4 রাকাত, 4 রাকাতের মধ্যে মুসাফির ফরিব দে 2 রাকাত, আসরের 4 রাকাত ফরজের মধ্যে মুসাফির 2 রাকাত পড়বে, এশারের 4 রাকাত ফরজের মধ্যে মুসাফির 2 রাকাত পড়বে, তার মানে কসর পড়বে অর্ধেক পড়বে। আবার যেকিন 3 রাকাত আছে ইন হুবহু পুরাপুরি 3 রাকাত পড়তে হবে। সুন্নত নফল ওয়াজিব বিতরের নামাজ সহ সবগুলা পুরাপুরি পড়তে হবে। শুধু 4 রাকাত ফরজ ওয়ালা যেই নামাজগুলো থাকবে ওই ফরজ নামাজ আপনাকে কসর পড়তে হবে। এটা মুসাফিরের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় দান। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আলাইকুম। যারা আবার প্যান্ডেলের বাইরে আসুন, বিশেষ করে আর যুবক ভাইল যারা রাস্তার মধ্যে অবায়ল আজি এ জায়গা নাকি খালি জায়গা হইন্য পারে আল্লাহ ডাক দিলে মালাকুল মউত চলি আই বুদে রুই এক কবজ করি বুদে পাঁচাইত পাইতো না হনে কিয়া আর তুমবর অনত তুমবর দামি দামি হাবিল হাবিল মানুষ অনরাত তুমবর আর যুবক আসিল দে ডোয়া কেলা গাছপান আসিল দি আর ইজার গুদে ডোয়াত বাড়ি খায় মানুষ পরিজার গুদি এ নিলে পর্যন্ত মানুষ এক কবরত গিয়ে আছে না নাকি নাই? এতাল্লাহ ইবরত হাজির করন বেগুন মাহফিল চলি আইন আল্লাহরে বয় করন বা রাসূলের মুহাব্বত ইয়ান ইশকে মুস্তাফা ইয়ান অন্তরম মেরি ফিট করন জাগা দন আল্লাহ আর কবুল করক বড় করে না আমিন। সালাতুনিয়া আলাইকুম মদিনা শরীফের মাঝে সুন্দর একটি মিম্বার আছে, সে মিম্বারে খুতবা দিতেন, সে মিম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাত সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাতুনিয়া আলাইকুম। এবার চলে আসুন বাহ দুনিয়া সারিয়ে কবর যাইম বুঝি এটা আর পর খনিকে যাইব ফাল্লান না ন যাইব এই আজিয়া মাহফিল তাই শুনদে মুহাব্বত লই বসুন দে এড়ে যে কিনা অন ফইতে লাগন হইতে লাগন ইম বিয়া কিনা আর আল্লাহ কবরত হাজত আইবে না নাকি নয়াইবো আর নবী হতে জাতিল কুরআন ইনদা রাসিহি ও উম্মত 30 পারা কুরআন তোমার কবরত তোমার শীতন দি চলি আইবো ওয়াস সালাতু ইনদা ইয়ামিনিহি নামাজ ফজিরা দে তোমার ডান পাশে চলি আইবো ওয়াস সাওমু ইনদা ইয়াসারিহি রোজা রাখিরা দে সামনে রমজান মাস আইয়ে নাকি নয়াইরবা রোজা রাখিরা দে এই রোজা
তোমার বাম পাশে চলে আইব ওয়াসাইরিল ইবাদাতি ইনদা রিজলাইহি নেক আমল গজ্জিলা দান সদকা করগিলা নবীর মাহফিলের মধ্যে টিয়া দিও পয়সা দিও এটা শ্রম দিও তোমার মেধা দিও এটা শরীক হইও দে দরুদ শরীফ জিরা দে এই রকম নেক আমল ইমবিয়াগিং খবর তাইব তোমার পায়ের দিকে আইব আযাবের ফেরেশতা আইত পড়তো না বাধা দিব দে ইবা আল্লাহর নেককার বান্দা এটা আযাব চলতো না আল্লাহর পক্ষতুন ফেরেশতা হলো ডাক মারি হবো ফেরেশতা ইবার কবরের জান্নাতের বাগান বানাই দিলাম আর বান্দার কবরের মধ্যে কোন ডিস্টার্ব কোন আযাব চলতো না ইবে কিয়ামতের ফজর পর্যন্ত ঘুমাই বুদে পড়লো সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন প্রশ্ন করে দে 2 নাম্বার উম্মতি ও খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার জুমার নামাজ পড়েন না কেন? হুজুর বলো মুফতি সাহেব একটা মাসআলা শেয়ার করি আগে একজন মুসাফিরের উপর জুমার নামাজ ফরজ কিনা? উনারা বলেন না ফরজ নয়। তো আমি তো সব সময় একজন মুসাফির, আমি যেখানে যাই 15 দিন অবস্থান করি না, আমি মুসাফির হিসেবে থাকি। শরীয়ত বলতেছে মুসাফির জুমার দিন জুমার নামাজ পড়বে না, সেই জন্য আমি মুসাফির হিসেবে জুমার নামাজ পড়ি না, জোহরের নামাজ আদায় করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। উত্তর পাইও না হদিজি হুজুর উত্তর পাই। আচ্ছা 3 নাম্বার প্রশ্ন হদুজুর অনে জিবা হিন্দি ভাষা মাঝে দোহা গাইতে লাগন দে নয়া ইয়ে নাহি কিহান কিহান টুকরাই বন কিসনি লেখ দে হান বুরাই। হুজুর ইবাম মাঝে তো আল্লাহর আদল আল্লাহর ইনসাফের অস্বীকার করা গি হদ ন ন ন ন আর ঈমান আকীদা এত মজবুত আই আল্লাহর আদল আল্লাহর ইনসাফের মানি স্বীকার করি, ইয়ানের অস্বীকার করলি ঈমান নতাইব কাফের হয়ে যাবই। হুজুর লাই অনেক দুখাই বিকে লাগায়ন দে হদ ইবাম মাঝে কি বুঝাইতে হইতে পারেননি। ও দুনিয়ার মানুষ, আগামী কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিচার করবে রহম দিয়ে করম দিয়ে। আল্লাহ যদি এইভাবে বিচার করে ও বান্দা এক পাশে নিয়ামত থাকবে, একটা নিয়ামতের বদলে তোমাকে একটা নেকি দেখাতে হবে, সওয়াব দেখাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, ঠিক না বেঠিক বা? এই শরীরের মধ্যে যা কিছু আছে সবকিছু নিয়ামত। আপনি প্রতিদিন বক্ষণ করতেছেন, সাগরের টাটকা মাছ খাইতেছেন, এইভাবে সূর্যের আলো, এইভাবে মিষ্টি পানি, এইভাবে ভাত খাচ্ছেন, নাস্তা করতেছেন, ফল ফ্রুট খাইতেছেন, এইগুলা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহ যদি বলে কিয়ামতের ময়দানে ও বান্দা এক পাশের নিয়ামত দেব, ওই নিয়ামতের বদলে তোমাকে একটা করে নেকি দেখাতে হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যদি চাই একটা নিয়ামতের বদলে একটা নেকি দেখাও, সওয়াব দেখাও, আমরা প্রত্যেক নিয়ামতের বদলে এক একটা নেকি দেখাতে পারবো? আমরা দেখাতে পারবো না। মাস বছর চলে যাচ্ছে আল্লাহর নফরমানির মধ্যে। সেই জন্য আমি দুহার মধ্যে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন ভাবে ইনসাফ করবে রহম দিয়ে করম দিয়ে। আল্লাহ বলবে বান্দা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেব, যারে ইচ্ছা পাকড়াও করব। আমি আল্লাহ যদি মাফ করে দিই আমার উপরে কারো ক্ষমতা নাই। ও আল্লাহ কি জন্য মাফ করে দিয়েছো? ইনি তো দুনিয়ার জমিনে অপরাধ করেছে, খারাপ মানুষ ছিল, এই কথা বলার সাহস নাই, কেউ আমার সাথে বলতে পারবে না, এটা প্রতিবাদ করতে পারবে না। আমি যদি কোনো বান্দাকে পাকড়াও করি আমার কুদরতি হাত থেকে ছুড়াতে পারবে না। ও দুনিয়ার মানুষ, আমি সেই জন্য এই হিন্দি ভাষার মধ্যে দুহার মধ্যে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক একটা নিয়ামতের বদলে আল্লাহর বান্দাদের কাছ থেকে নেকি তালাশ করবে না, নেকি তলব করবে না। আল্লাহ বলবে বান্দারে
তুমি যে আমল করেছো এটা ছোট আমল হলেও এটাকে তুমি তুচ্ছ মনে করো নাই। আমি মাহফিলে কি জন্য যাব? আমি তো নামাজ পড়ি, শুধু নামাজ পড়লে চলবে, রমজান মাসে রোজা রাখলে চলবে, মাহফিল কি দরকার, মাহফিলে যাওয়ার জন্য কি দরকার? এইভাবে কোনো আমলকে তুমি তুচ্ছ মনে করবে না, ছোট চোখে দেখবে না। আমল যদি একেবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ একেবারে বাটি একেবারে ছোট, এই রকম ছোট আমল হলেও সেটা তুমি মুহাব্বত করে এটা করবে, এই আমলের উপর ইস্তেকামত থাকবে। কেননা তুমি আমল বেশি করেছো, তোমার কপাল পর্যন্ত কালো হয়ে গেছে। ওই আমলের ভিতরে তোমার মধ্যে খুশু বিনয়ী নম্রতা ভদ্রতা পাওয়া যায় নাই। কেন? তুমি তো কোনো আমলকে বাদ দিয়েছো, ছোট্ট বলেছো, তুচ্ছ করে দেখেছো, তুমি সেটা দুস্তিদা নজর দিয়ে দেখেছো। সেই জন্য দুনিয়ার জমিনে কোনো আমলকে ছোট করে দেখতে পারবো না, ঠিক না বে ঠিক? আমল জিয়ান ফাইও হতিয়ান গড়, আমল ইয়ান গড়। শুধু অনে নামাজ পড়িবন ইয়ান ইবাদত, আরেকদিন নয় ইয়ান ন। অনে নামাজ পড়িবন ইবাদত, কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগন দে ইবাদত, হালালি ভাবে ইনকাম করি বউ ফুয়ারে খাওয়াইতে লাগন দে ইয়ান ইবাদত। অনে বউ ফুয়ার মুখের মধ্যে অন্ন তুলে দিয়ন দে ইয়ান ইবাদত, মা বাবারে ফাইলন দে ইয়ান ইবাদত। রাস্তা দিয়ে চলতে লাগন দে, সুন্নত মোতাবেক চলিলে এরও কদমে কদমে সওয়াব আছে। ইন বিয়া কিনে ইবাদত, দোয়া দরুদ পড়তে লাগো ইন বিয়া কিনে ইবাদত। কিতাব লেখে দে শাবান মাসের মধ্যে দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লা ইয়াহু মুখলিসিনা লাহুদ্দিনা ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দোয়া যদি শাবান মাসে কোন আল্লাহর বান্দা বান্দিরা পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 1000 বছরের গুনাহগুলো মাফ করে দেবে। 1000 বছর ইবাদত করলে যত নেকি যত সওয়াব, এইটুকুন সওয়াব লিপিবদ্ধ করা হবে। কিয়ামতের ময়দানে কবর থেকে ওঠার সময় ওনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহর দরবারে তার নাম লেখা হবে সিদ্দিকিনদের খাতার মধ্যে। উনি একজন সিদ্দিক সত্যবাদী হয়ে আল্লাহর দরবারে উঠতে পারবে। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে থাকতে যেটা আমল করবে যদি শরীয়ত মোতাবেক হয় সেটা ইবাদতে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তোরে লাভ আছে না নাকি নাই? লাভ আছে। আমল গরণ হলে হন আমলরে ছোট মনন গজ্য, আবার অনেক কান গুনাহ ওমে এত ছোট গুনাহ ইয়ান কইলো সমস্যা নই বললা ন। আল্লাহ আবার নারাজ হইলো ছোট কান গুনাহ গজ্য দিয়ে আমার নারাজ হইতে পারে। আল্লাহ রাজি হইলে ছোট কাম বালা হাজ গজ্য দিয়ে আর আমাদের রাজি হইতে পারে। অবা অনে রাইতর পর রাত নামাজ পড়তে লাগ গন্দে ওমা এক রাকাত উম্মদি এক ফারা দুই ফারা ফুরি ফেলার, তারপরও আল্লাহ নামাজিয়া কবুল গজ্য দে এটি লহন গ্যারান্টি আছে না? নাই। অনহন্য পারিবন আর নামাজ আজিয়ে কবুল হই, আজিয়ায় মাহফিলত গিয়ে আর মাহফিল কবুল হই হন্য পারিবন তো হতনে কিন্তু মুহাব্বত করিয়ে রে শুধু রসুলের উপরে ভক্তি লই ইশক মুস্তাফা হুব্বে রসুল অন্তরের মধ্যে ফিট করিয়ে রে একবার দরুদ শরীফ পাঠ করজন দে হত আল্লাহ চাইলিয়া এর উপরে খুশি হই রাজি হইয়ে রে আল্লাহ তোমারে maaf করে দিতে পারে। বড় করে সুবহানাল্লাহ। বন ইসরায়েল মধ্যে এরকম পাপ করতে করতে অবা বছরের পর বছর গিয়ে শুধু গো প্রাণীরে কুঁড়ে পানি পান করাইয়ে দে, এই প্রাণীরে পানি খাবাইয়ে দে, কুঁড়ে পানি খাবাইয়ে দে। আল্লাহ খুশি হই আল্লাহ খোদা আজরাইল তাড়াতাড়ি য এবার রুইয়ান কবজ করো, কবজ গজ্জি আযাবের ফেরেশতা হদ রুইয়ান আরার দ, রহমতের ফেরেশতা হদ আরার দ, অহুদা হারে দিতাম হদ রহমতের ফেরেশতার দ, আযাবের ফেরেশতা হদ আল্লাহ ইবে তো পাপ গজ্জি গুনাহ করি এবার রুইয়ান আরার দ নিবেরে শাস্তি করা ফুরিব। আল্লাহ হদ ন ইবে মরণ খালে উগ্র প্রাণীরে পানি পান করাইয়ে দে, কুঁড়ি বা জিব্বা বাইর করে দিয়ে দে। এবারে যখন পানি খাবাই আয় আল্লাহ তুমি ভালো লাগি ইবের জীবন সমস্ত গুনাহ মাফ করে দি। আজি একটা ছোট আমল ইয়ার এত ভালো লাগে দে আর খোদা ইয়ার উপর রাজিও গিয়ে পড়ো সুবহানাল্লাহ। এটা লাই কোনো আমল ছোট তুচ্ছ মনে করতে পারবেন না। সেটা আমল ছোট হলেও আপনি আমি পালন করব, সেটা আমরা করব। সবে বরাত
নাই তো ফুত্তির নামাজ পড়ি দিল না, সবে বরাত গেলে যা পড়ে সবে বরাত জ এটা যাই এর গুনাহ মাফসন, সালাতুত তাসবিহ ফরন, সালাতুত তাহাজ্জুদ ফরন, কোরআন শরীফ তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল পাঠ করুন, জিকির আজকার করুন। ওরে দেখি বন্দে এডে গিলে আল্লাহর দরবারত গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দারে আল্লাহর গরম মধ্যে যখন পাই হদে যতক্ষণ তাকিবা এগুন আর মেহমান আল্লাহরও মেহমান হদুর রহমানের মেহমান আল্লাহ এ বান্দারে মেহমানদারি করে বান্দা এ মসজিদে তুম বাইরে আগে জীবনের গুনাহগুলো maaf করে দেয়। কায়ুমিন ওয়ালাদাতহু উম্মুহু হদা আজিয়া মার ফেরতুন নবজাতক সন্তান জন্ম লাভ গজ্জদে ফুয়াই বতুন যেমন কোন গুনাহ নাই পাপ নাই এই রকম নামাজ পড়ি মসজিদে তুম বাইরে দে হদে দাই মার ফেরতুন এভার নিষ্পাপ বনিয়ে গরজার বিধি বড় না সুবহানাল্লাহ। হদুজুর তোলে আল্লাহ কিয়ামতের ময়দান উম্মতি কেন করি ইনসাফ করি বুদে খদিয়া আল্লাহ যদি এক পাশে নিয়ামত দেখা দি ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে খুদুম বাত খাইছ উগ্গবাত আই নিয়ামত দিয়ে দি এই বাতিবা এক পাশে দিউম ইবার বদলে এক কান সওয়াব দেখো আর উগ্গবাত এক পাশে দিউম আর এক কান সওয়াব দেখো। এইভাবে যদি জীবনের মধ্যে কত নিয়ামত খুদুম বাত খাইলাম দে খুদুম মাছ খাইলাম দে কত গালাস হাজার গালাস পানি খাইলাম দে এনিলে নিয়ামত হিসাব করি করি আল্লাহ যদি নেকি তালাশ করলে এই ফটিকছড়ি জমিনের মধ্যে বাংলাদেশের জমিনত খোদার জগতের মধ্যে আর এখন কি আর নেকি দেখাইতে পাইজুম না নফাইজুম আল্লাহ হতে বান্দারে ইয়া গফিরুল লিমান ইয়াশা আয় আল্লাহ তুমি যারে মন চাই মাফ করে দিওম কিয়া তুমি দুনিয়ার মধ্যে এক কান আমল করছিলা ইয়া না তুমি বেশি ভালো লাগি বেশি আমল করি গো দন শুধু এক কান আমল ইয়া না তুমি বেশি খুশি লাগিয়ে দে ও আল্লাহ আরে তোর রুকু সিজদা একিন কবুল ন করন হদিনা তুমি ভালো ন লাগে নিয়ত মধ্যে ত্রুটি ফাগিয়ে কিন্তু মাহফিলত কি হতে আল্লাহ মাই সাকশা রহমাতুল্লাহি তাআলা আলাইহির 56তম পবিত্র উরস মুবারক মধ্যে গিলা ও বান্দা এড়ে বক্তি লই মুহাব্বত লইয়া রে আর মদিনার রাসূলের উপর দরুদ শরীফ পড় গিলা দে মিলাদ কিয়াম গজিলা দে আর নবীর সালাম গজিলা দে এই আমলিয়ান আল্লাহ তুমি বেশি ভালো লাগি আল্লাহ চাইলি এই মাহফিলের উসিলাই আমলিয়ান উসিলাই আর রে maaf করে দিত পারে ঠিক না বে ঠিক এত আল্লাহ হতে ইয়া গফিরুল লিমান ইয়াশা আমি আল্লাহ যারে ইচ্ছা maaf করে দেব ওয়া ইউআযিবু মান ইয়াশা যারে ইচ্ছা আমি আল্লাহ পাকড়াও করব। আল্লাহর দ্বারা বেশি শক্ত আল্লাহ যদি ধরে আল্লাহর দ্বারা তুই হনে গিয়া বাঁচাইতে পারিব না আল্লাহ দ্বারা বড় দ্বারা বুঝি বাজে হাসরত আল্লাহর দ্বারা বড় দ্বারা বুঝি বাজে হাসরত নামাজ দোয়া সারা তোমারা নামাজ দোয়া সারা তোমারা সাইবা কেনে কবরত আল্লাহর দ্বারা বড় দ্বারা বুঝি বাজে হাসরত আল্লাহর দ্বারা বড় দ্বারা বুঝি বাজে হাসরত সালাতুন ইয়া আগের দ্বারা কবরত মাঝের দ্বারা হাসরত আগের দ্বারা কবরত মাঝের দ্বারা হাসরত শেষের দ্বারা পুলসিরাতত শেষের দ্বারা পুলসিরাতত কেনে যাইবা জান্নাতত আল্লাহর দ্বারা বড় দ্বারা বুঝি বাজে হাসরত আল্লাহর দ্বারা বড় দ্বারা বুঝি বাজে হাসরত নামাজ দোয়া সারা তোমারা নামাজ দোয়া সারা তোমারা যাইবা কেনে কবরত আল্লাহর দ্বারা বড় দ্বারা বুঝি বাজে হাসরত আল্লাহর দ্বারা বড় দ্বারা না